আফসোসের মিছিল করে। তিনি তার বয়ানের মধ্যে বলেছেন যে এর কোনো শরীয়তের দলিল নাই। এ কথা বলার অপরাধে বাস তাকে বুইট্টা মৌলবী, খাটো মৌলবী, ফকিরের বাচ্চা, দেইলিম কালাম নাই, মিসকিনের মতো লাগে, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে করে কটাক্ষ করেছে। চিৎকারে বলে নাউজুবিল্লাহ। যারা করেছে তারা আপনাদেরকে আশিকের রাসূল দাবি করে বসে আছে। এই ধরনের একজন আলেমকে কোনো কাফিরও তো এমন কথা বলে না, ঠিক না? জোরে বলেন। মুনাফিকরা তো এই ধরনের কথা উচ্চারণ করে না। ইসলামের জঘন্যতম দুশ্মন যারা, তারাও তো আলেমদের শানে এই শব্দ ব্যবহার করে না যে শব্দ এই নামধারী আলেম ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? উনাকে দেখলে আমার লোকমান হাকিমের কথা কেন মনে পড়ে শুনেন। লোকমান হাকিম দেখতে কালো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, ঠোঁট মোটা, দাঁত ধবধবে সাদা, ওই যে কালো মানুষ দেখলে যেরকম হয়। কিন্তু লোকমান হাকিমের যে বর্ণনা এসেছে তার চেয়ে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর চেহারা অনেক সুন্দর, মাশাআল্লাহ। চেহারার মধ্যে একটা মাসুম একটা ভাব মনে হয়, নিষ্পাপ একটা ভাব তার চেহারার মধ্যে ফুটে ওঠে। সুবহানাল্লাহ বলেন। কেন মনে হলো শোনেন, কোন দিক থেকে মিলালাম। লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এত বেশি ইলম দান করেছিলেন, কোরআনে কারীম আল্লাহ পাক তার প্রশংসা করে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দান করেছিলাম। এমন প্রজ্ঞা আল্লাহ পাক তাকে দান করেছিলেন যে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষকে নসিহত করতে গিয়ে পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে কথা ধার করে নসিহত করতে হবে তার কোনো প্রয়োজন আল্লাহ পাকের নাই। কিন্তু পিতা মাতার খেদমতের কথা, তাদের মর্যাদার কথা, তাদের বরত্বের কথা, এমনকি সন্তান লালন পালন করার ক্ষেত্রে বাবা মার ভূমিকা কেমন হওয়া উচিত, বাবা মা সন্তানকে কেমন শিক্ষা দেবে এবং পিতা মাতার প্রতি সন্তানের আদবটা কেমন হওয়া উচিত, এগুলার সবক দিতে গিয়ে আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। এত বড় পণ্ডিত মানুষ তিনি ছিলেন, তিনি কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। লোকমান হাকিমের মনিব একদিন লোকমান হাকিম ডেকে বলে, লোকমান, চালচলন দেখে জ্ঞানী মনে হয়, বুদ্ধিমান মনে হয়, বুদ্ধি আর জ্ঞানটাকে যাচাই করার জন্য তিনি একদিন লোকমান হাকিমকে ডেকে বলে, লোকমান আসো, একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে এই প্রাণীর সবচাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দাও। লোকমান হাকিম ছাগল জবাই করে ছাগলের অঙ্গ প্রত্যঙ্গ থেকে সর্বনিকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিলেন। মনিব তাকায় দেখেন হযরত লোকমান হাকিম তার সামনে ছাগলের জিহ্বা আর ছাগলের হাড় কলিজা কেটে নিয়ে এসেছেন। লোকমান হাকিম এই আচরণ করার পরে লোকমান হাকিমের মনিব বুঝতে পারলেন তার জ্ঞানের গভীরতা কত বেশি। সবচাইতে নিকৃষ্ট অঙ্গ বলতে তিনি তার জিহ্বা এবং হাড়কে বুঝিয়েছেন। কয়েকদিন যাওয়ার পরে আবারও লোকমান হাকিমকে ডেকে মনিব বলছেন, তুমি আরেকটা ছাগল জবাই করো। জবাই করার পরে এই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট মানের দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দাও। এবার লোকমান হাকিম আরেকটা ছাগল জবাই করে দুটা অঙ্গ কেটে সামনে নিয়ে আসলো। তিনি দেখতে পেলেন নিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে যে দুটা অঙ্গ কেটে এনে দিয়েছিলেন, উৎকৃষ্ট অঙ্গের কথা বলার পরেও তিনি একই অঙ্গ দুটো কিনে সামনে দিয়েছেন। জিজ্ঞেস করলেন, ব্যাপারটা বুঝলাম না, তোমাকে বললাম নিকৃষ্ট অঙ্গ কাটতে, তুমি জিহ্বা আর কলিজা কেটে নিয়ে আসছো। আবার বললাম সবচেয়ে ভালো অঙ্গ কেটে নিয়ে আসো, তুমি এই যে দুটোই নিয়ে আসলে, কারণটা কি? যে দুটো অঙ্গ নিকৃষ্ট সেটা আবার উৎকৃষ্ট হয় কি করে? লোকমান হাকিম বললেন, মনিব শুনুন, দেহের মধ্যে এই দুটো অঙ্গ এতটা গুরুত্বপূর্ণ, যদি এই দুটা অঙ্গ প্রত্যঙ্গ আরো ভালো হয় তার চাইতে উৎকৃষ্ট পৃথিবীতে আর কেউ থাকে না। এক হচ্ছে তার জিহ্বা আর এক হচ্ছে তার অন্তর। আর এই দুটো অঙ্গ যদি কারো খারাপ হয় তাহলে তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানের জমিনের উপর আর থাকে না। কথা ঠিক করে যদি বলে। এই জন্য
বাংলা ভাষায় প্রচলিত একটা কথা আছে, মুখেই জয় মুখেই ক্ষয়। স্বৈরাচারী হাসিনার মুখেই ক্ষয় হয়েছে। কথা বলে ঠিক না বলে? রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল না, নাতিপুতি বলে গালি দিয়েছে না, মুখেই ওর ক্ষয় হয়েছে। ঠিক কিনা বলেন? ওই যে ডাকসু নির্বাচনে মুখে ওদের ক্ষয় হয়েছে। কাদের? যারা বলেছে ইসলামপন্থীদেরকে বলেছে এরা হচ্ছে পাকিস্তানে, এরা হচ্ছে রাজাকার, এরা হচ্ছে মৌলবাদী, মুখে এদের ক্ষয় হয়েছে। সচেতন নাগরিকদেরকে আর ইন্ডিয়ান ট্যাবলেট আপনি আর খাওয়াতে পারবেন না। যারা ইন্ডিয়ান ট্যাবলেট এদেশে ফেরি করে বেড়াতো, এদেশে তাওহিদি মুসলমানরা এদেরকে প্যাকেট করে হেলিকপ্টারে উঠাইয়া দাদা বাবুদের কুলে উঠাই দিয়েছে। ওই ট্যাবলেট এদেশে আর চলবে না। এই পচা গান্দা ট্যাবলেট নিয়ে মাঠে যেই নামবে জুতার বাড়ি সেই খাবে, একদম পরিষ্কার। ঢাকা ইউনিভার্সিটিতে হিজাব নিয়ে ওরা কটাক্ষ কম করে নাই। বিগত জীবনে ইউনিভার্সিটির পর্দানিসীন মেয়েদেরকে পরীক্ষার হলে যেন পর্দা করে ঢুকতে না পারে আইন করে দিয়েছে, মুখ খুলে ঢুকতে হবে। এভাবে আমার পর্দানিসীন বোনদেরকে ওরা কষ্ট দিয়েছে। দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পরা মানুষগুলো ইউনিভার্সিটি লেখাপড়া করলে তকমা দিয়েছে এ জামাত, এ শিবির, এ রাজাকার, এ আলবদর, এ জঙ্গি সংগঠনের লোক ইত্যাদি কথা বলে ইসলামপন্থীদেরকে আঘাত করেছে। এমনকি ভালো একটা সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদেরকে পড়তেও দেয় নাই। যদি দেখে যে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে আসছে, দেখা যায় তো সে কোথা থেকে এসেছে, ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে এসেছে, তাকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে দেওয়া হবে না, তাকে ম্যাথমেটিক্স নিয়ে পড়তে দেওয়া হবে না, তাকে ইংলিশ ডিপার্টমেন্টে দেওয়া হবে না, ইংরেজিতে অনার্স মাস্টার তাই করতে দেওয়া হবে না। কি পড়বা? ইসলামিক স্টাডিজ নাও। তুমি মাদ্রাসা থেকে আসছো, তুমি রাজনীতিবিদ হয়ে কি করবে? তুমি ভবিষ্যতে ডিসি এসপি ওসি হয়ে গেলে তো আমাদের সর্বনাশ, আমাদের চুরি করা বন্ধ হয়ে যাবে। এইভাবে বৈষম্য করা হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে। আল্লাহ পাকের কি ফয়সালা! জুলাই আগস্টের বিপ্লব সাধিত হলো। যাদেরকে সারা জীবন রাষ্ট্রের বোঝা বলে সন্ত্রাস, জঙ্গি, মৌলবাদী, দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, নারীদের শত্রু, লোকমান হাকিম তিনি বললেন, লোকমান হাকিম বললেন, মনিব শোনেন, জিহ্বা এমন একটা অঙ্গ আর হার্ট এমন একটা অঙ্গ, এই দুটা অঙ্গ যদি কারো ভালো হয় দেহের মধ্যে এর চাইতে দামি অঙ্গ আর থাকে না, আর এটা যদি খারাপ হয়ে যায় দেহের মধ্যে এর চাইতে নিকৃষ্ট অঙ্গ আর থাকে না। কত গভীর জ্ঞানের অধিকারী আল্লাহ পাক লোকমান হাকিমকে বানিয়েছিলেন। কালো মানুষ, এক বক্তৃতা মঞ্চে তাকে উল্লেখ করে একজন বলছে, কি কালো বিশ্রী মানুষ, ঠোঁটগুলো মোটা মোটা। লোকমান হাকিম কথার জবাব দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমার বাহিরের চামড়াটা কালো হলেও আমার অন্তরটা আল্লাহ তাআলা আয়নার মতো স্বচ্ছ করে দিয়েছেন। আমার ঠোঁটগুলা মোটা হলেও আল্লাহ তাআলা আমাকে এখানে এত দাকিক দাকিক পাতলা পাতলা সূক্ষ্ম সূক্ষ্ম কথা বের করে দেন যে এই বক্তব্য শোনার জন্য লাখো মানুষ প্রচন্ড গরমের মধ্যে জমা হয়ে যায়। এমন একজন ব্যক্তি আকার আকৃতিতে ভিন্ন রকম থাকার পরে মর্যাদার আসনে যেমন অনেক বড় করে দিয়েছিলেন, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে দেখলে আমার তাই মনে হয়, অনেক লম্বা বেশভূষায় নয়, জাঁকজমকপূর্ণ পাগড়িতে নয়, খুশবুতে নয়, হাতের মধ্যে তসবিহ নিয়ে মানুষের সামনে ভণ্ডামিতে নয়, একদম সাদা মেথা, স্যান্ডেলের খবর নাই, জুতার খবর নাই, পাজামার খবর নাই, কিন্তু কোনো আলেম তার সামনে বসবেন, বড় বড় মুহাদ্দিসরা বসলেও থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার বলেন। এমন একজন আলেমকে নিয়ে তথাকথিত একটা আশিক রাসূল গালমন্দ করছে, তার চেহারা নিয়ে, আকার অবয়ব নিয়ে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর কাছে তাদের জন্য শুধু হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করে। জোরে বলুন আমিন। আরো চিৎকার বলে দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। সিরাতের থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন থেকে আমরা একটা অংশ নিয়ে কথা বলবো বলে আমরা আলোচনা শুরু করেছিলাম। সেটা হচ্ছে মহানুভবতা, ক্ষমা, উদারতা, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি গ্রহণ করেছি, টুপি গ্রহণ করেছি, মিসওয়াক গ্রহণ করেছি। এই আমলগুলো খুব সহজ, কিন্তু আখলাকের আমল গ্রহণ করা, চরিত্র আমল গ্রহণ করা, এটা বড় কঠিন।
লোকেরা তাহাজ্জুদি জুব্বা পরেছে, সুন্নতি পাগড়ি পরেছে, সব সিজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু এমন আচরণ যে ঘরের বউ তার উপর অসন্তুষ্ট, সন্তানরাও দেখতে পারে না, পাড়া প্রতিবেশী পছন্দ করে না, কর্মচারীরা দুই চোখে দেখতে পারে না, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা মরে না কেন। কি আছে না নাই? খাসলাত এত খারাপ, অভ্যাস এত খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার গুণে এমন গুণান্বিত ছিলেন, তিনি যারা তারা আঘাত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ক্ষমা করেছেন লক্ষ্য করেন। অষ্টম হিজরিতে 10,000 সশস্ত্র সাহাবীদের বাহিনী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মাটিতে প্রবেশ করলেন, যারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, যাদের নির্যাতনে এলাকায় থাকতে পারেন না, হিজরত করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, ওই সমস্ত আসামিগুলো এখন চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। তারা তো নিশ্চিত জেনে নিয়েছে যে আমাদের মৃত্যু অনিবার্য, আমাদেরকে আর ছেড়ে দেওয়া হবে না, টুকরা টুকরা করে ফেলে দেওয়া হবে। আর সাধারণ মানুষ হলে তো এটাই হওয়ার কথা, ঠিক কিনা জোরে বলেন? ওই দেখেন না, স্বৈরাচারী হাজারো অপকর্ম করে দেশ থেকে পালিয়েছে, ইন্ডিয়াতে দাদার কোলে বসে আছে, ওখানে বসে বসে বিবৃতি দেয় বাংলাদেশে কোনোদিন যদি আসতে পারে তাহলে তালিকা তৈরি করে করে মারবে। কথা বলেন না কেন? আপনাকে আন্দাজ করতে পারেন একটা মানুষ কি করে এত হিংসুটে হইতে পারে, এত জঘন্য চরিত্রে মানুষ হয় কি করে? মানুষ যে এতটা হিংসাত্মক এবং প্রতিশোধ পরায়ণ হয়, এটা ফেরাউনের পরে হাসিনাকে যদি মানুষ না দেখতো বর্তমান প্রজন্মের লোকেরা বুঝতেই পারত মানুষ এত নিকৃষ্ট হয় কি করে। সে মহিলা বলে হিসাব করে রাখা হচ্ছে, তালিকা তৈরি করে রাখো, ওদের ঘর বাড়িতে আগুন লাগাই দাও। একটা দেহের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মাথা। মাথা যদি নষ্ট হয় কাপড় চোপড় ঠিক থাকবে না, অটো খুলে যাবে। যে দলের প্রধানের মাথায় এত নষ্ট, পাগল, কর্মীদের অবস্থা কি হবে? এই জন্য এগুলো গায়ে জামা কাপড় নাই। কথা বুঝতে পেরেছেন? আমরাও খুব ঠান্ডা মাথায় বলি যে ওনার একটা চিকিৎসা দরকার, মানসিক চিকিৎসা, খরচ লাগলে না হয় আমরা ব্যবস্থা করে দেবো, অসুবিধা নেই, ঠিক কিনা বলেন? তার চিকিৎসা হওয়া উচিত। এতগুলো মানুষ খুন করার পরে যারা আত্মা কাঁপে না, হৃদয় গলে না, অনুতপ্ত হয় না, অনুশোচনা জাগ্রত হয় না, তো পাগল ছাড়া বলবেনটা কি তাকে? ঠিক কিনা যদি বলেন? আল্লাহর কাছে এই ধরনের লোক তো হেদায়েত হবে না। শুধু এই দোয়াই করব, নিকৃষ্ট পতন আল্লাহ পাক দিয়েছ, নিকৃষ্ট মৃত্যু তুমি দান করো, যাতে পৃথিবীর ইতিহাসে ফেরাউনের মতো সেও স্মরণীয় হয়ে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, মক্কা বিজয় হয়ে গেল, চতুর্দিকে আসামিরা দাঁড়ায় আছে, থরথর করে কাঁপতেছে। শেখ হাসিনার মতো মন মানসিকতা থাকলে অবস্থা কি হইতো? পুরা মক্কার চতুর্পাশে রক্তের বন্যা বয়ে যেত। কথা ঠিক না ঠিক জোরে বলেন? রক্তের বন্যা বয়ে যেত, রক্তের হোলি খেলা হয়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চত্বরে গিয়ে দাঁড়ালেন, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মক্কাবাসীকে আহ্বান করলেন, এই মক্কার লোকেরা শোনো, তোমরা আজকে আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো? মক্কার লোকের কলিজা কাঁপতেছে, ভেতরে কাঁপতেছে, মুখে থরথর কণ্ঠে, ভীত কণ্ঠে, সন্ত্রস্ত হয়ে বলছে, মুহাম্মদ, আমরা তোমাকে সর্বশ্রেষ্ঠ ভাই মনে করি, এমনকি সর্বশ্রেষ্ঠ ভ্রাতুষ্পুত্র মনে করি, ভাতিজা মনে করি। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো একজন ভাই তার ভাইয়ের সাথে যে আচরণ করে, ভ্রাতুষ্পুত্র তার চাচাদের সাথে যে আচরণ করতে পারে, তোমার কাছ থেকে আমরা সেই আচরণটাই আশা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মক্কাবাসী শোনো, তোমাদের জন্য আজকে আমার বক্তব্য ঠিক ওই বক্তব্যের মতোই যে বক্তব্য নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 10 ভাইকে হাতের নাগালে পাওয়ার পরে দিয়েছিলেন।
37টা বছর পরে 10 ভাই তার সামনে দাঁড়িয়ে আছে। কোন 10 ভাই? যারা তাকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিল, পিতার কলিজা থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল, দুনিয়ার মাটি থেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, সে অপরাধীদেরকে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ ক্ষমতা হাতে থাকার পরে সামনে যখন পেলেন, তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, গুসা নাই, কোনো প্রতিশোধ পরায়ণতা নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমার ভাই ইউসুফ তার শত্রু 10টা ভাইকে হাতের সামনে পাওয়ার পরে পূর্ণ প্রতিশোধের ক্ষমতা থাকার পরেও যে কথা বলে ক্ষমা করে দিয়েছিলেন, হে মক্কাবাসী, আমি তোমাদেরকে সেই ক্ষমার ঘোষণা করছি, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিরাট একটা অংশ শিক্ষণীয়, মানুষকে ক্ষমা করে দেওয়া। আমরা কি মানুষকে ক্ষমা করতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো না ইনশাআল্লাহ? এ কথা বললে আওয়ামী জাহিলিয়াতের লোকেরা কি বলবে শোনেন। তারা বলবে, হুজুর তাহলে ক্ষমার আসনে ক্ষমার শিক্ষা গ্রহণ করে হাসিনা সহ সবাই মাফ করে দেন। কথা বুঝেন মনে হয়, যেহেতু সিরাতের আলোচনা চলছে, ক্ষমার আলোচনা চলছে, তো ওদেরকে মাফ করে দেন। এখানে আপনার ছোট্ট একটা কোট করে দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ক্ষমা করে দিলেও 10-12 জন উল্লেখযোগ্য এরকম অপরাধী ছিল যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করেন নাই। তারা কারা? আল্লাহর নবীর বিরুদ্ধে যারা সঙ্গীত গেয়ে, যারা গান রচনা করে ব্যঙ্গ করে হুজুরকে কষ্ট দিয়েছে, অসংখ্য সাহাবীদেরকে হত্যা করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করেন নাই। এমনকি যারা অসংখ্য মানুষ নিজ হাতে খুন করেছে, ওই ধরনের খুনিদেরকে ক্ষমা করেন নাই। তবে 10-12 জনের মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যক্তি এরকম ছিল যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী ক্ষমা করে দিয়ে, তাদের মধ্যেও যাদেরকে ক্ষমা করেন নাই প্রাথমিক পর্যায়ে, তারাও এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ক্ষমা পেয়ে গিয়েছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ।